হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির সপ্তম দিনের কালেকশন নিয়ে। বনলতা এক্সপ্রেস এটির সপ্তম দিনের কালেকশন নিয়ে। রাক্ষস এটির সপ্তম দিনের কালেকশন নিয়ে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স এটির সপ্তম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো দম এটির সপ্তম দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে। পাশাপাশি প্রথম দিনের অস্ট্রেলিয়ার কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেয় এবার ঈদে রিলিজ হওয়ার মধ্যে দমই প্রথম মুভি যেটি ওভারসিজ মার্কেটে বর্তমানে রিলিজ হয়েছে, কারণ প্রিন্স, রাক্ষস এবং বনলতা এক্সপ্রেসের মতো মুভি এখনও ওভারসিজ মার্কেটে রিলিজ হয়নি, কিন্তু দম ওভারসিজ মার্কেটে অস্ট্রেলিয়াতে আজকে নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এটি বাংলাদেশের মতো ওভারসিজ মার্কেটেও রেকর্ড আয় করতে সক্ষম হবে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে। বাজছিল 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম, তুষি ম্যাম। এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন প্রেশার কুকার অলরেডি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে, দর্শকরা এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করবে। প্রেশার কুকার অলরেডি একটি সাকসেসফুলি রান করছে। বাংলাদেশের বক্স অফিসে এটি পজিটিভ রিভিউ পেয়েছে। যারা এই মুভিকে দেখেছে, রায়হান রাফি স্যারের ডিরেকশনের এই মুভিটি কিন্তু দর্শকদের মন ছুঁয়েছে এবং এটি লং টাইমে বেটার কালেকশনও করতে পারে। নিজের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,12,00,000 টাকা। আপনার যদি এখনও প্রেশার কুকার না থেকে দেখবেন বুবলি ম্যাম এবং তুষি ম্যাম অভিনীত প্রেশার কুকার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। কারণ আমরা আশা করছি প্রেশার কুকার লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে একটি বেটার কালেকশন দিবে। যদি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে, হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন 5 কোটি টাকা প্লাস হবে। প্রেশার কুকার বাংলাদেশ সহ ওভারসিজ মার্কেটেও রিলিজ হবে, আশা করাই যায় সেখান থেকে মুভির কালেকশন ভালো আসতে পারে। এনকে বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাজেট হলো 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। বনলতা এক্সপ্রেস অলরেডি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। আমরা আশা করছি এটি বাংলাদেশের বক্স অফিসে দারুণ কালেকশন করবে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। যখন মুভি রিলিজ হয়েছে তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে বনলতা এক্সপ্রেস রেকর্ড আয় করতে যাচ্ছে, কারণ দর্শকরা এরকম মুভিকে পছন্দ করে। দর্শকদের সাপোর্ট পেলে অবশ্যই শরীফুল রাজ স্যার অভিনীত বনলতা এক্সপ্রেস মুভিটি লাইফ টাইমে আরও বেটার কালেকশন করবে। আশা করাই যায় যে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 10 কোটি টাকা প্লাস হবে। নিজের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 38 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 2,43,00,000 টাকা। আপনার যদি এখনও বনলতা এক্সপ্রেস না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার এবং মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার অভিনীত এই মুভিটি দর্শকদের মন জয় করেছে, সকলত্র ভালো কালেকশন করেছে। এটি কিন্তু ভালো বাজেটে বানানো হয়নি, কিন্তু স্টোরি এত ভালো বিল্ড আপ করা হয়েছে বা দর্শকরা এই মুভিকে এত বেশি সাপোর্ট করছে যে আগামী দিনগুলিতে মুভির কালেকশন ভালো আসতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লাগলো এবং বনলতা এক্সপ্রেস কি পারবে লাইফ টাইম আরও বেটার কালেকশন করতে, বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন দিতে। এনকে বলবো রাক্ষস নিয়ে। বাজেট হলো 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ফ্যামরাজান সেটিকে সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি রেকর্ড কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে রাক্ষস লং টাইমে কমপক্ষে বক্স অফিসে আরও বেটার কালেকশন দিবে। আমরা আশা করছি এটি বক্স অফিসে লাইফ টাইমে কমপক্ষে একটি ভালো কালেকশন দিবে। রাক্ষসের মতো মুভি সাকসেসফুলি রান করছে, দর্শকদের সাপোর্ট পেলে অবশ্যই সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি বক্স অফিসে 10 থেকে 12 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বাংলাদেশের বক্স অফিসে মুভির কালেকশন খুবই ভালো এসেছে। নিজের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 33 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,18,00,000 টাকা। আপনার যদি এখনও সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি না দেখে থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট পেলে অবশ্যই বক্স অফিসে এটির কালেকশন আরও বেটার আসবে। রাক্ষস মুভি ডে বাই ডে ভালো কালেকশন করছে, ফ্যামরাজন সেটিকে সাপোর্ট করছে। বাংলাদেশের বক্স অফিসে ভালো কালেকশন করার পরে এটি ওভারসিজ মার্কেটেও রিলিজ হবে। ওভারসিজ মার্কেটে রিলিজ হলে রাক্ষস ওভারসিজ মার্কেট থেকেও দারুণ কালেকশন করতে পারে। আমরা আশা করছি ওভারসিজ মার্কেটের কালেকশন সহ এটি লাইফ টাইম কালেকশন 10 থেকে 12 কোটি প্লাস হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সিয়াম আহমেদ স্যার অভিনীত এই মুভিটি আপনাদের কেমন লেগেছে।
এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাজছিল 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। প্রিন্স মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। আপনারা সবাই জানেন এটি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। ফ্যামরাজান্স এটিকে সাপোর্ট করছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় অ্যাক্টর। বাংলাদেশের দর্শকরা তাকে পছন্দ করেন। আমরা আশা করেছিলাম প্রিন্স মুভিটি লং টাইম রান করবে এবং বক্স অফিসে ভালো কালেকশন করবে। আজকে হলো শুক্রবার। আজকে প্রিন্স মুভির শো সকল জায়গায় বৃদ্ধি করা হয়েছে এবং সকল জায়গায় মুভির কালেকশনও ভালো আসছে। আমরা আশা করছি প্রিন্স আগামী দিনগুলিতেও ভালো কালেকশন করবে। ওভারসিজ মার্কেটে সাকিব খান স্যারের ভালো একটি আপনারা জানেন মার্কেট রয়েছে, সেখানে প্রিন্সকে রিলিজ করা হতে পারে এবং সেখান থেকে ভালো কালেকশন করতে পারে। অলরেডি ওভারসিজ মার্কেটে বাংলা মুভিগুলি ভালো কালেকশন করছে, যার কারণে প্রিন্স নিয়েও আশাবাদী থাকা যায়। নিজের সপ্তম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 2,10,00,000 টাকা। টোটাল এটির কালেকশন হলো 15,28,00,000 টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না থাকেন দেখবেন এক সপ্তাহের মধ্যে মুভি 15 কোটি টাকা প্লাস বিজনেস করলো। এটি সাকিব খান স্যারের সবচেয়ে বড় পাওয়ার যে তিনি মার্কেট ধরতে পারেন। নেগেটিভ মিক্স রিভিউ কিছুই না, তার মার্কেট বর্তমানে এত বড় বা দর্শকরা তাকে এত বেশি ভালোবাসেন যে তার মুভি রিলিজ হলেই সেই মুভি তারা দেখতে পারেন। অনেক দর্শকের কাছে মুভির রিভিউ কিছুই না। যাই হোক, প্রিন্স অনেক ভালো মুভি হয়েছে এবং দর্শকরা এটিকে সাপোর্ট করছে। সাকিব খান স্যারের মুভিটিকে নিয়ে যেইভাবে বাজেভাবে আপনারা জানেন বিভিন্ন জায়গায় বাজে রিভিউ দেওয়া হয়েছে, এটি পুরোপুরি একটি নেগেটিভিটি, কিন্তু এটির মধ্যে প্রিন্সের কোনো সাড়া নেই। কারণ আপনারা জানিয়ে দেন দর্শকরা এটিকে সাপোর্ট করছে, এটি গ্লোবালি কালেকশন করবে এবং প্রিন্স লাইফ টাইমে 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। এখন কথা বলবো দম নিয়ে। বাজেট হলো 7 কোটি টাকা। লিড হলো আফরান নিশো স্যার। এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি অলরেডি অস্ট্রিয়া মার্কেটে রিলিজ হয়েছে। অস্ট্রেলিয়াতে এটি ভালো রিভিউ পেয়েছে, দর্শকরা এটিকে সাপোর্ট করবে। কারণ আমরা জানিয়ে দিই এবার ঈদে 5টি মুভি রিলিজ হয়েছে, সকল মুভি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। কিন্তু দম মুভিটি প্রথমে ওভারসিজ মার্কেটে রিলিজ হলো এবং প্রথম মার্কেটটি ছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দর্শকরা দমকে দ্রুততম সময়ে দেখতে পারছে এবং আমরা আশা করছি যে বক্স অফিসে ভালো কালেকশন করবে। আফরান নিশো স্যার বর্তমানে বাংলাদেশের একজন বড় সুপারস্টার। বাংলাদেশের দর্শকরা তাকে পছন্দ করেন, জনপ্রিয় মুখ এবং তার মুভিগুলিও ভালো কালেকশন করছে। সুরঙ্গ, দাগি এবং দম 3টি মুভি বক্স অফিসে সাকসেসফুলি কালেকশন করেছে। নিজের সপ্তম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 60 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 63 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,97,00,000 টাকা। আপনারা যদি এখনও দম মুভিটি না থাকেন দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি 7 দিনে 3 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আগামীকালের কালেকশন সহ মুভিটি 4 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেটে মুভিটি শো পেয়েছে। শুধু অস্ট্রেলিয়া নয়, এটি নিউজিল্যান্ড, ইউএসএ, আরব ইমারাত এরকম অনেক কান্ট্রিতে দম মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী। কারণ আমরা জানিয়ে দিই আফরান নিশো স্যার এই মুভিটি ভালো রিভিউ পেয়েছে। একটি মুভি যখন বাংলাদেশে ভালো রিভিউ পায় তখন আশা করা হয় যে যেটি বক্স অফিসে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আফরান নিশো স্যার এই মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করুক, ওভারসিজ মার্কেটেও ভালো কালেকশন করুক। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে, কারণ মাত্র 7 দিনে মুভিটি 15 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আমরা আশা করতে পারি আগামী দিনগুলিতে মুভির কালেকশন ভালো হবে। প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।